বন্ধুরা, অনেকদিন থেকে ঠিক করে রেখেছি বাড়ির কাছে হওয়া অনন্তপুরের রাসমেলায় যাব। তো আজ মা, বোন আর আমি মিলে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে প্রথমে মাসিদের বাড়ি যাব, তারপর দাদারা, মাসি, মেশো সবাই মিলে একসাথে রাসমেলায় যাব। চলে এসেছি আমার মাসিদের বাড়িতে, কিন্তু গিয়ে দেখি মাসি তখনও রেডি হয়নি। তাই অপেক্ষা করছিলাম সকলের হলে একসাথে বেরিয়ে যাব। ওরা যতক্ষণে রেডি হচ্ছে ততক্ষণে আমি রাস্তায় দাঁড়িয়ে রাতের প্যাঁচার মতো মাসিদের বাড়িতে দেওয়া এই মিনিচারগুলো ভিডিও করছি। আর কি, আমার এই পাশের লাইটগুলো বেশি ভালো লেগেছে, এই ব্লু কালারটা বেশি ভালো লেগেছে। যাই হোক, সকলের হয়ে যেতে আবার বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে একটু ভিডিও করে নিলাম। বন্ধুরা, মেলার কাছে পৌঁছে বাকিটা তোমাদের দেখাচ্ছি, চলো। গাড়িতে আস্তে আস্তে হাওয়ায় সব চুড়িগুলো এলোমেলো হয়ে গেছে। তো মেলার কাছে প্রায় চলেই এসেছি। এটাই হলো মেলার মেন গেট। ওই যে নাগরদোলা দেখা যাচ্ছে। মা গাড়িটা রাস্তার সাইডে এক পাশে রেখে দিচ্ছিল। দেখো বন্ধুরা, রাস্তার ঠিক পাশেই এই মেলাটা বসেছে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই যে এইখানে আমি ভিডিও করছি দেখে আমার বোন তোমাদের সকলকে একটু হাই জানিয়ে দিল। চলো এবার যাওয়া যাক। বন্ধুরা, মাঠে মেলার এটা মাঝখান, আর এইখানে রাজ ঠাকুরের প্যান্ডেল করা হয়েছে। আর এটার সামনের দিকে লাইটিং করে স্টেজ করা হয়েছে নানান অনুষ্ঠান হবে বলে। আর এটার চারপাশ ঘিরে এই গোটা মেলাটার আয়োজন করা হয়েছে। তো সবাই এইখান থেকে পঞ্চপ্রদীপের তাপ নিয়ে বাকি মেলাটা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। এইখানে মাটির পুতুল করে কৃষ্ণ ছোটবেলায় কিভাবে পুতনা রাক্ষসীকে মেরেছিল সেটাই দেখানো হচ্ছে। এটার পাশাপাশি আরও অনেক ধরনের ঘটনাগুলোকে তুলে ধরে এই রকমভাবেই আরও অনেক মাটির পুতুল করা আছে। এই মাঠের এটা পুরনো চালা, এখানে কালী ঠাকুর পুজো হয় এবং সেই সঙ্গে মেলাও হয়ে থাকে। বন্ধুরা, এইখানে নাগরদোলার মতো পাশাপাশি আরও অনেক কিছু ব্যবস্থা করা আছে, যার মাধ্যমে মানুষজন পয়সা খরচা করে ভয় ও আনন্দ দুটোই একসাথে উপভোগ করতে পারে।
আর এইখানে আমার মা ও মাসির বক্তব্য হলো নাগরদোলায় না চেপেও শুধু দেখেই তাদের মাথা ঘুরছে। আর আমাদের দিকেও না উঠতে দিয়ে প্রতিটি মেলায় এত কাপ কিনো, আবারও কাপ কিনতে মেলার দোকানটাই টেনে নিয়ে আসলো। এই আ ABCD সব বইগুলোর জন্য ছোটবেলায় খুব মার খেয়েছি মায়ের হাতে, তাই এই দোকানটা থেকে শর্ট করে বেরিয়ে এসে এইখানে আমার বোন রুমাল কিনলো নাক মোছার জন্য, আর আমার মা গাড়ির জন্য এটা কিনলো, আর আমি কিনলাম এই অসাধারণ হীরের মতো পাথর দিয়ে তৈরি চুলে দেওয়ার ক্লিপটা। এইখানে আমার মাসি বাড়ির গেটে ঝুলানোর জন্য কিছু মিথ্যে গড়ার ময়না টিয়া কিনে হঠাৎ শিবের কথা মনে পড়তে দুটো ত্রিশূল আর কৃষ্ণের কথা মনে পড়তে দুটো ময়ূরের পালক কিনে নিল। তারপর শুধুমাত্র পয়সা খরচা করতে এই লোটাই দোকানটায় চলে এলো, কিন্তু আমার বোন আর আমার বড়দা দুজনে মিলে খেলেও একটা চুবড়ি পর্যন্ত জিততে পারলো না। নিজেদেরই পয়সা দিয়ে খেয়ে না কিছু পেয়ে এইখান থেকে হাত খালি করে এই রকমারি চিপস, ক্যান্ডি, কচুরি ও আচার দিয়ে সাজানো দোকানটায় চলে এলাম। আচার, চিপস আর ক্যান্ডি কিছু কিনে খেয়ে তার সাথে খেতে খেতে কিছু খেলিয়ে চলে এলাম ওই দোকানটা থেকে। তারপর বাড়ির জন্য গুড় কাঠি ও জিলিপি প্যাক করে নিলাম। আবারও চারপাশটা ভালো করে ঘুরে পাপড়ি চাট দোকানটা দেখা মাত্রই চলে গেলাম পাপড়ি চাট খেতে। ওইখানে ভালো করে খেয়েও আবার চলে গেলাম মাশরুম পকোড়ার দোকানে গরম গরম পকোড়া খেতে। তারপর শেষে গরম গরম চটপটি খেয়ে পার্কিং থেকে গাড়ি সরিয়ে এবছরের মতো এই অনন্তপুরের রাজ ঠাকুর ও মেলা দুজনকেই বিদায় জানিয়ে বাড়ি চললাম। বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন ব্লগে। টাটা।